কিন্তু কেনই বা এই পূজা করা হয়? এর দুটি মূল দিক আছে, একটি পৌরাণিক এবং অন্যটি দার্শনিক। পৌরাণিক দিক দেখতে গেলে আমরা তামিলনাড়ুর কন্যাকুমারী মন্দিরের সাথে সংযুক্ত এবং স্থলপুরাণের অন্তর্গত উপাখ্যান পাওয়া যায়, যেখানে বানাসুর নামক এক অসুর, মতান্তরে কোলাসুর, যিনি প্রবল প্রতাপ প্রতিপত্তিতে স্বর্গমর্ত অধিকার করেছিলেন এবং দেবতারা স্বর্গচ্যুত হওয়ার জন্য মহাকালীর শরণাপন্ন হন এবং দেবীর কৃপায় দেবী কুমারী রূপে পুনর্জন্ম লাভ করেন এবং জগৎকে রক্ষা করেন। এটি তো গেল পৌরাণিক গল্প। এছাড়াও রয়েছে এক দার্শনিক আঙ্গিক। এটি আরও গভীর। দেবী দুর্গা হলেন সৃষ্টি, স্থিতি ও লয়ের সম্মিলিত ত্রিশক্তি। শাস্ত্রে বলছে এই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত থাকে। কুমারী হলেন প্রকৃতির বীজাবস্থা, যেখানে নারীত্বের পূর্ণ সম্ভাবনা লুকিয়ে থাকে। কুমারী পূজার মাধ্যমে পুরুষ তার ভেতরের পশুত্ব বা অহংকারকে সংযত রেখে নারীতে পারমার্থ দর্শন করে। এর মূল মন্ত্র হল ভোগ্য নয় পূজ্যা।